ছোট্ট করে একটি বন্দনা গান করলাম। যতগুলি অলিদের নাম শিল্পীদের জানা, এটা সুরে সুরে বললে আগামীকাল পালা গান গাওয়া যাবে। তারপরেও আমাদেরকে বন্দনা করতে হয়। একটি বিষয় আমি প্রতিটি মঞ্চে প্রতিদিন বলি, যতদিন আমার মালিক আমাকে এই মঞ্চে রাখবে ততদিন আমি বলার জন্য চেষ্টা করব। সেটা হলো, আমরা যাদের মাহফিলে আসলাম, যাদের নামের এই মাহফিল, এটা আল্লাহর ওলিদের মাহফিল। ওলিদের জন্য আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে 2টি সূরার বর্ণনা করেছেন। তার একটি হলো সূরা ইউনূস, তারই 62 নম্বর আয়াত। খেয়াল করবেন, আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছে, আমার ওলিদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। কেন ভয় নাই? তাদের কোনো চিন্তা নাই, এরা কোনো দুঃখিত নয়। এরা দুনিয়ায় থাকতেও যেমন আল্লাহ রহমত নিয়ামত প্রাপ্ত, এরা রওজার মধ্যে থেকেও তেমনি রহমত নিয়ামত প্রাপ্ত। সূরা বাকারার 154 নম্বর আয়াত। আর একটি বিষয় আল্লাহ আমাদেরকে হুঁশিয়ার করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহাইয়ান ওয়ালাকিল্লাহি তাশহুরুন। আল্লাহ বলেছেন, সাবধান, যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, শহীদ হয়ে গেল, ফানা হয়ে গেল, বিলীন হয়ে গেল, তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না। সুবহানাল্লাহ। তোমরা যেমন খানা খেয়ে বাঁচো, আমার আল্লাহ বলে, আমার কুদরতি হাত দ্বারা আমার ওলিদের মাঝারে রওজার মধ্যে আমি খানা বন্টন করি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কোন মরা মানুষের নাম ওরস হয় না। সে আল্লাহর ওলির মাহফিলে আমরা আসছি, যতটুকু সময় থাকবো আদব রক্ষা করতে না পারলেও সেটা আমাদের বড় বিষয় না। বিষয়টা হলো আমাদের দ্বারা এই জন্য কোনো বেয়াদবি আচরণ না হয়, আল্লাহর ওলির দরবারে না হয়। কারণ আল্লাহ বলেছেন, যারা আমার ওলির সঙ্গে বেয়াদবি করবে, দুশ্মনী করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে দিব। তো আমি সবাইকে অনুরোধ করি, চলাফেরা, উঠা বসা, এর মধ্যে যেন কোনো বেয়াদবি আচরণ আল্লাহর ওলির দরবারে না হয়। চলে যাব পালা গানে। আজকের পালা হইল, আমি চাইবো উনি দিবে, তাই তো নাকি? কাঙ্গালে চাইবো আর দয়ালে খালি দিব দিবে। তবে আমি কাঙ্গাল হইলেও বাড়ি গাড়ির কাঙ্গাল না, টাকা পয়সার কাঙ্গাল না দয়াল। আমি কাঙ্গাল হইলাম, আমি আমাকে এখনো বুঝতেই পারলাম না, আমি আমাকে চিনতেই পারলাম না, আমি আমাকে জানতেই পারলাম না। মানুষ কুলে আসলাম, এই মানুষের কি কাজ, মানুষের কি কর্তব্য, মানুষের কি করণ, এই বিষয়গুলি আমাদের জানা হয় না, আমার জানা হয় না। সেই কারণে আমার এই খোদাগুলি আজকে উনি, আমার যিনি দয়াল হয়ে আছেন, উনি দয়াল হয়ে আমাদের সকলকেই সেই সান্ত্বনা দিবেন। আমি কি প্রশ্ন করব আর কি কোন দিকে যাব এখনো বুঝে উঠে পারছি না। তবে একটা বিষয় আমি আলোচনা করতে চাই আমার দয়ালের সাথে, সেটা হইল, আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে আমাদেরকে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। তোমরা আমার ইবাদত করো, আমাকে ভয় করার, খবরদার মুসলমান না হইয়া তোমরা কবরে আসিও না। এই মুসলমান হইতে হইলে কালেমা পড়তে হয় নাকি? কালেমা ছাড়া কি আর মুসলমান হওয়া যায়? কখনোই হওয়া যায় না। কিন্তু কালেমা পড়েও একটা বেদালে পড়ছি, সেটা হলো হাদিস শরীফের মধ্যে আসছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি মাররাতাইনি আলফা আলফা বিলা তাহকিক ফাহুয়া কাফিরুন। 1000 বার যদি মানুষ এই কালেমা পড়ে সে কাফের থাকিয়ে যাইবে। প্রতিদিন যদি 1000 বারও এই কালেমা কেউ পড়ে সে কাফের থাকিয়ে যাইবে। আবার আসছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি মাররাতাইনি ফিত তাহকিক ফাহুয়া দাখিলুল জান্নাত। কোন মানুষের জীবনে যদি একবার এই কালেমা পাঠ করতে পারে, অন্য কোন ইবাদত ছাড়াই মানুষটা জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এই বিষয়ের উপরে আমার দয়ালের কাছে একটা গান গাইব। দয়াল, আমরা এইগুলি বুঝি না, আপনি একটু আমাকে এই বিষয়গুলি, এই খোদাটা আপনি নিবারণ করবেন, এটা আমার আশা। আমি সেই কাঙ্গাল হয়ে আপনার কাছে এই চরণে নিবেদন করছি। আর যে বাজানটা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো, আমি আগেই বলেছি এটা ওলি আল্লাহর দরবার, দয়া করে পরিবেশটাকে সুন্দর করে সাজাবেন। এটা আপনার দায়িত্ব, আমাদের দায়িত্ব। সুন্দরকে আল্লাহ বেশি পছন্দ করেন। তাই সেখান থেকে একটি গান আমি আমার দয়ালের চরণে জানার জন্য একটু নিবেদন করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ রজুদ রহিয়াছে, কুরআনে এসেছে আরো হাসে তাহার বিছে। আমি আজ পর্যন্ত কোন ওয়াজের মাহফিলে শুনি নাই যে যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে মানবের। কেউ মনে হয় শুনছেন বলে মনে হয় না। এটা কারা কয়? দয়ালরা কয়, পীর মা সাহেবরা কয় যাই ব্রহ্মাণ্ডে আছে সেটা আমার এই জায়গায় আছে। আমরা কালেমা পড়ি, কালেমা তৈয়ব, কালেমা শাহাদাত, কালেমা তাওহীদ, কালেমা তামজিদ, ইমানে মুফাসসাল, ইমানে মুজাম্মাল, কালেমা রুদ্র কুফর। তাই তো বাজান? যদি সবকিছু ব্রহ্মাণ্ডের মধ্যে আছে, তা যদি আমার এই দেহবাণ্ডে থাকে, আমার এই 7টা কালেমা দয়াল কোন জায়গায় আপনারা সেট করছেন আমাকে দেখাই দিবেন। বুঝাও সে কালেমার কায়দা, ঢুকে যাবে মনের আন্ধা। কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রয়েছে। বুঝাও সেই কালেমার কায়দা, ঢুকে যাবে মনের আন্ধা।
কালেমা কোথায় বান্দা এই দেহে রইয়াছে ও বাজান এই দেহে রয়েছে ওরে এই দেহে রয়েছে কোন কালেমায় ওজুদে চেতন রেখেছে ও চেতন রেখেছে কোন কালেমায় ওজুদে চেতন রেখেছে চেতন রেখেছে কোন কালেমা মনসুব হইয়া কোন কালেমা মনসুব হইয়া কালেমায় মনসুব হইয়া ইনসানি বিচার শিখাইতে কোরআনে এসেছে আর ওই ভাষে তার অভিষে আমার যুগের মাঝে আল্লাহর যুগ রহিয়াছে কুরআনে এসেছে আর থাকে তাহার দিনে আমার যুগের মাঝে আল্লাহর যুগ রহিয়াছে কুরআনে এসেছে আর থাকে তাহার দিনে কোন কালেমায় দেহ গড়ল কোন কালেমা রং ধরিল সমান খুলে কোন কালেমা এইভাবে গেছে এইভাবে এসেছে এইভাবে এসেছে ওরে কোন কালেমায় দেহটা গড়ল কোন কালেমা রং ধরিল সমান খুলে কোন কালেমা এইভাবে গেছে ওরে এইভাবে এসেছে ওরে এইভাবে এসেছে কালেমা ফানা ফিল্লাই বাঁকা রং ধরেছে কোন কালেমায় ফানা ফিল্লাই বাঁকা রং ধরেছে এই যে ফানা ফিরসুল হইয়া এই মোনাফি রসুল হইয়া ফানা ফিরসুল হইয়া কোন কালেমায় উদয় হইছে ভাসে তাহার বিছে আরো ভাসে তাহার বিছে আমার যুগের মাঝে আল্লাহর যুগ রহিয়াছে কুরআনে এসেছে আর আছে তাহার আমার যুগের মাঝে আল্লাহর যুগ রহিয়াছে কুরআনে এসেছে আর আছে তাহার দিনে আস্তে 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 দয়াল তো দয়ালি রে দয়াল পাইছি মনের মতো এই বাবা এটা একটু সাউন্ড বাড়াই রাখবা এই গানটার মধ্যে আমি কিছুই জানি না মহৎ লেখছে তিনিও এক দয়াল আপনিও এক দয়াল আমার এই অজুদের মাঝে আল্লাহর অজুদ রহিয়াছে অজুদ মানে দেহ এই আমার দেহের মধ্যে আল্লাহর দেহটা কোন জায়গা এটা একটু খুঁজতে হবে বুঝাও সেই কালেমার কায়দা খুঁজে যাবে মনের আন্ধা কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রয়েছে কোন কালেমা অজুদের চেতন রেখেছে কোন কালেমায় মনসুব হইয়া ইনসানি বিচার শিখাইছে কোন কালেমায় দেহ গড়লো কোন কালেমায় রং ধরিল জবান খুলে কোন কালেমা এইভাবে এসেছে কোন কালেমায় ফানা ফিল্লায় বাঁকা রং ধরেছে কোন কালেমা মনসুব হইয়া আমার ইনসানি বিচার শিখাইছে একটাই কাজ হয়ে যাবে না কথাগুলি কি বাজান বোঝা গেছে এক গানেই জায়গাটাও যেমন দয়ালো তেমন মাইরেও দিলাম তেমন অনেক কিছু পাবেন এক গানে ইনশাআল্লাহ আপনাকে কিছু পাওয়ার দায়িত্ব আমার ইনশাল্লাহ দয়াল দিদি এটা কেমনে করে দয়ালের কাছ থেকে নিতে হয় যদি মারামারি কইলেও নেই তাও নিব ইনশাআল্লাহ আমার যুগের মাঝে আল্লাহর যুগ রহিয়াছে কুরআনে এসেছে আর আছে তাহার ও বাজান আমার যুগের মাঝে আল্লাহর যুগ রহিয়াছে কুরআনে এসেছে আর আছে তাহার দিনে আমার অমর চন্দ্রের দরবার থেকে আমার পাগলি মায়ের দরবার থেকে যেই ভালোবাসা দেওয়া হলো আসলে কাঙ্গালের গলায় তুই মালা মানায় না বাবা এটা দয়ালের গলায় মানায় আমি আমার
দয়ালের প্রতি আনুগত্য স্বীকার করে আমার এই মাল্যটা আমার দয়ালের কাছে বাবাটা বাবা অনেক ভালো রাখতে চাই। হ্যাঁ হ্যাঁ আমার এই দুধের মাঝে আমার এই দুধের মাঝে আল্লাহর দুধ রহিয়াছে কুরআনে বাঁচে তাহার দিন এই আমার এই দুধের মাঝে আমার এই দুধের মাঝে আল্লাহর দুধ রহিয়াছে কুরআনে এসেছে আর আছে তাহার দিকে কোন কালেমা এই দেহ যেদিন করে নিবে, কোন কালেমা সঙ্গে যাবে, কোন কালেমা আত্মায় রবে হিসাব আর নিকাশে। দেহ যেদিন করে নিবে, কোন কালেমা সঙ্গে যাবে, কোন কালেমা আত্মায় রবে হিসাব আর নিকাশে। আজাহার কয় উত্তর করো শুনি দেল খুলো সে। সাধক আজাহার কয় উত্তর করো শুনি দেল খুলো সে। এই কালেমার জবাব শুনিয়া কালেমার জবাব শুনিয়া ওই চরণে থাকবো মিশে কুরআনে এসেছে আরো আছে তাহার বিষে। রহিয়াছে কুরআনে এসেছে আরো আছে তাহার পিঠে আমার দুধের মাঝে আমার দুধের মাঝে আল্লাহর দুধ রহিয়াছে কুরআনে এসেছে আরো আছে তাহার পিঠে। আমি একটি গানই শুধু দয়ালের কাছে, আমার এই দেহটা যেই দিন গড়ে নিবে ওই দিন কোন কালেমা আমার সঙ্গে যাবে, কোন কালেমা আত্মায় রবে হিসাব আর নিকাশে। আজাহার কয় উত্তর করো শুনি দেল খুলো সে। এই কালেমার জবাব শুনিয়া তোমার আমি ওই চরণে থাকবো। এই দাবিটুকু দয়ালের কাছে রেখে আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি, আপনারা সুন্দর একটি পরিবেশ শুধু আমাদেরকে দিবেন। আমরা দুজন মিলে যতটুকু চেষ্টা করি দেখি মালিকের কাছ থেকে কিছু আমরা পাই কিনা। ওরে কি পাগল বানাইলি রে আমার, কি পাগল বানাইলি রে বাবা তুই যাইরা নিলি আমার মন ভ্রান্তরে দেখিলেই বাসে না রে মোরা। ওরে বাবাই আমার হাসি বিচানে তোর না দেখিলে বাঁচে না রে মোরা। পাগল বানাই রে বাবা কি পাগল বানাই রে আমায় তাইরা নিয়ে কুলবা করে না দেখিলে আছে না রে খোরা ওরে আমার অমর চাঁদর না দেখিলে আছে না রে খোরা। আরে বাবা তোমার জন্য ঘর করেছি পায়া, সকল দুঃখ দূরে যাইতো করিলে আলো। ওরে বাজান তোমার জন্য ঘর করেছি সকল দুঃখ দূরে যাই তো করিলে ওই আমি তোমার জন্য ঘর করেছি পায়া, সকল দুঃখ দূরে যাইতো করিলে আলো। আমার হারাইবা নায়া কারো বানাইয়া চলো বানাই আর যাদর আমি
পুরাণ। আরে আমি তোমার জন্য ঘর করেছি পয়া দূরে যাই তো করিলে আদর। ওরে বাবা তোমার জন্য জল করেছি সকল দুঃখ দূরে যাই তো করিলে আদর। ওরে বাজান তোমার জন্য সারবইয়া পথে তোমার জন্য করতে পারি পাগলেরও। ওরে আমার চোখের পানি ঝরছে ঝরছে চোখের পানি ঝরছে ওঠে, চোখের পানি ঝরছে ঝরছে আবুলের মহানিদান না দেখিলেই বাসে না রে বরাত। ওরে বাবাই আমার হাসিম চান না দেখিলেই বাসে না রে বরাত। পাগল বানাইলি রে আমার, এই পাগল বানাইলি রে আমায়, কইরুনিয়া কুল মাকুর না দেখিলে বাঁচে না রে পুরাণ। ওরে আমার হাসি চাঁদর না দেখিলে বাঁচে না রে পুরাণ। আরে কি পাগল বানাইলি রে বাবা, কি পাগল বানাইলি রে বাবা, কি পাগল বানাইলি মোরে কাইরানি আকুল মান না দেখিলে বাসে না রে বরাত। ওরে বাবা হাসিবি চান না দেখিলেই বাসে না রে বরাত। ওরে বাবা অমর চান না দেখিলে বাসে না রে বরাত। ওরে বাবা কিলে বাঁচে না রে দয়ারা। দরবারে সবকিছুই ব্যতিক্রম, আজকের পালাটাও ব্যতিক্রম। এই পালা আর হয়েছে কিনা জানি না, কিন্তু পালা হলো দয়াল আর হইল কাঙ্গাল। এটাও একটা নতুন নিশানা। এই পাগলের দরবারে, পাগলি মায়ের দরবারে, ওমর চাঁদের দরবারে আমার হাসিব বাবাকে স্মরণে রেখে দরবার কমিটি, দরবার শরীফ থেকে আমাদের আদেশ আসছে দয়াল আর হলো কাঙ্গাল। তো শরীয়ত সরকার হলো দয়া, আর কাঙ্গাল হইল ফকির আবু। সেই কাঙ্গাল যে দয়ালের কাছে এমন আক্রমণ করছে, হ্যাঁ, এবারে খেয়ে না খেয়ে একবারে উঠে বুঝে নাকছে। জানি না কি বলতে পারবো, কোন দিকে থেকে শুরু করুম এটা আমি দিশা পাইতেছি না। তারপরও মালিক যখন আছে, মালিকের নাম ভরসা। অলিয়া উলিয়ার দরবার আসছি আমরা যেন বঞ্চিত না হই, আল্লাহর খাস রহমত থেকে যেন বঞ্চিত না হই। লা সানি বারজাকাল্লাহ লাতাকনা তুমির রহমাতুল্লাহ। আমার আল্লাহ পাক তার পবিত্র জবানে বলে, বান্দা সকল আমার খাস রহমত থেকে তোমরা কখনোই বঞ্চিত হইও না। আমরা যেন বঞ্চিত না হই, সেই অলি দোয়া চাই, দয়া চাই, অপরাধ ক্ষমা চাই। আমারও ওজুদের মাঝে আল্লাহর ওজুদ রহিয়া আছে। কোরআনে এসেছে আরশ বাসে তাহার বিচে। একটা কলেমা দিয়ে প্রশ্ন করেছেন, আমি যতটুকু বলা সম্ভব বলার চেষ্টা করব। যেহেতু বন্ধনায় থেকে আমাদের পালাগানটা শুরু, এটা দরবারের আদেশ। আমার ওজুদ, এটা আমার। এই ওজুদের মধ্যে 7টা কলেমা।
আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, প্রথম কলেমাটা কি? কলেমা তাইবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানের সহিত বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়লেও দোষ, না পড়লেও দোষ। কলেমা এই গোষ্ঠী, কলেমা না এই গোষ্ঠী, পড়লে কুফর, না পড়লে গুনাহগার। আমার ওজুদের মাঝে, এই দেহের মধ্যে ওজুদ আছে, আমার দেহটা একটা ওজুদ। এই ওজুদের মধ্যে আল্লাহর দেহটা কোথায়? প্রশ্ন করছে কিনা যে আমার এই দেহের মধ্যে আল্লাহর দেহটা কোথায়? আল্লাহ তো সব জায়গায় আছে, ডাইনে বামে সামনে পিছনে। আবার বলছে কুল বিল মুমিনিন আরশে আল্লাহ, মুমিন বান্দার কল পেটে আল্লাহর আরশ। মুমিন বান্দা মুমিন হইতে গেলে আগে আপনার মুসলমান হইতে হবে। আল্লাহ বলছে মুসলমান না হয়ে কে হই কবরে আসিও না। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলেছে। তাহলে আগে হইতে হবে আপনার মানুষ, বাশার, ইনসান, নার্স, মানুষের মতো মানুষ হইতে হবে। তারপরে আপনার মানুষ কুলে আসছেন তাতেই মুসলমান না। মুসলমান হইতে গেলে একজন কামেলিল পীরের কাছে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ যিনি করে তিনি হলো মুসলমান। কার কাছে? আল্লাহর কাছে। সরাসরি আল্লাহর কাছে নয়, একজন কামেল পীরের দরবারে গিয়ে। ভাইয়া, আল্লাহ উসিলা ছাড়া কোনো কিছুই করেন না। তারপরে আমানু, আমানু মানে বিশ্বাসী। তারপরে আপনার মানুষ, তারপরে হইতে হবে মুসলমান, তারপরে আমানু, তারপরে হলো ইনসান, ইনসাফকারী, আর রহমান খালাকাল ইনসান, তারপরে হইতে হবে আসসালাতুল মেরাজুল মুমিন। কিন্তু আমার আল্লাহ স্বয়ং সর্বশক্তিমান প্রভু, আমরা গোমাংস ভক্ষণ করি, সুন্নতে খাতনা দেই, কলেমাও পড়ি, তাতেও মুসলমান হওয়া যাবে না। আল্লাহ বলে মুসলমান না হয়ে কেহই কবরে আসিও না। তাহলে মুসলমানের বাংলা হলো আত্মসমর্পণকারী। এই দেহটাই হলো কলেমার ওজুদ, এই ওজুদটাই হলো কলেমা। আমাদের রশিদ সরকার একটা গান লিখছে, সাবুত কলেমা মানব দেহ, কইরা লৌগা ফানা, কলেমা পড়লেই মুসলমান হইবে না। তাহলে এই প্রশ্নের উত্তরটা মোটামুটি একটা প্রশ্নের উত্তর হয়ে গেল যে এই দেহটাই কলেমা। এটা কে বলছে? রশিদ সরকার লিখছে, সাবুত কলেমা মানব দেহ, পইরা লৌগা ফানা, কলেমা পড়লেই মুসলমান হইবে না। তারপরে বলছে, আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাকারা সূরার 245 আয়াত পড়ে দেখো, চাইছে মালিক কর্জে হাসানা, বিসমিল্লাহর 20 কর্জ দিয়ে মুক্তি চাওগা দেন। তারপরে বলছে তৈয়ব হয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতেও বেশি শাহাদাত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী। তৈয়ব কলেমা পড়ে দেখো আল্লাহরও নিশানা, না দেখিয়া সাক্ষী দিলে তুমি মুসলমান থাকবা। কলেমা পড়লেই মুসলমান হইবে না। ইমানি ফলের রসাই বিসমিল্লাহর বাণী, মুর্শিদ রে ধন কর্জ দেওগা, হাদিস কোরআন জানি। এই গানটা আমি গাইতে পারতাম, কিন্তু মৌখিক জবাব দিয়ে দিলাম। এই দেহটা হলো কলেমা, এই দেহটাই কলেমা। এর অরুজ আছে, নজুল আছে, ফানা আছে, বাঁকা আছে, রূপ আছে, রেখা আছে, সেকেল আছে, সুরত আছে, স্বাদ আছে, গন্ধ আছে, রূহ আছে, নাচ আছে। আর আমাদের নাটোরের খন্দকার হাসানুল্লাহ বলেছে, দেখিয়া নয়নে
পাঠ করো জবানে, দূর হবে তোর লানতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ, লা ইলাহা। তাহলে যারা যে সমস্ত ভাই বাজানরা আছেন, দয়া করে আমাদেরকে চরণ ধুলি দিবেন। আল্লাহর ওলিরা কখনো কলেমা পড়ে না, ওরা কলেমাকে দর্শন করে। আল্লাহর ওলিরা কলেমা কি করে? দেখে। কালেমা হলো দেখার বস্তু, এটা দেখা যায়। এর রূপ আছে, সেকেল আছে, সুরদ আছে, স্বাদ আছে, গন্ধ আছে, অরুজ আছে, নজুল আছে, ফানা আছে, বাঁকা আছে। হ্যাঁ, এটা এক বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার মধ্যে পৃথিবীটা ঢুকানো হয়েছে। এটা একটা নাম আছে আল্লাহর বাণী কোরআনে সাজেরা 3, যেখানে মৌসুমী ফল দান হয়। কলেমা হলো একটা ঊর্ধ্বমুখী বৃক্ষ, যার মধ্যভাগে আল্লাহ মৌসুমী ফল দান করে থাকে। এরও ব্যাখ্যা আছে, এর ব্যাখ্যাও আমি দেব। এটা সূরা আল্লাহর বাণী পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 24, 25, 26 নম্বর আয়াতে আছে। তাহলে তয়ব পবিত্র বাক্য, শাহাদত সাক্ষ্য বাক্য, তাওহীদ প্রশংসিত বাক্য, তাওহীদ তামজিদ একাত্মবোধ বাক্য। আর আছে রুদ্দ কফর, ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল। তাহলে কালেমা 4টা, রুদ্দ কফর 1টা, 5টা, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল আর 2, 5 আর 2 কত? 7। এই 7টা কালেমা এই মানব দেহের মধ্যে সেট করা আছে। এটাকে জেরে কদম বলা হয়, কালবের মধ্যে বাস্তবায়ন হয় জেরে কদম। পৃথিবী থেকে যখন আমি ছেড়ে চলে যাব, তখন আমার সঙ্গে যাবে কলেমা তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তি মুরিদ হইছেন, পীরের কাছে আত্মহুতি করেছেন, সে যদি তার মুর্শিদ বর্জকটা সামনে নিয়ে আর এই কালেমাটা পাঠ করতে করতে তার দেহের থেকে প্রাণ পাখি বের হয়ে যায়, তার দেহটা জান্নাতে পৌঁছে যাবে। তাহলে আমার দেহ যেদিন এই দেহের থেকে প্রাণ পাখি যখন বের হয়ে যাবে, তখন কালেমা তয়্যবা এটা আমার সঙ্গেই যাবে। কালেমা শাহাদাত এটা হলো সাক্ষী, সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল। এটা অনেকে কয় প্রেরিত মেরিত বুঝি না, আল্লাহর রাসূল। কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই পর্যন্ত আলোচনা করলাম। তারপর যদি কিছু থাকে আগামী আসরে কমুনি। আমার মন থেকে একটি দরবারি গান আমার গাইতে হবে, যেহেতু দয়াল বলছে, আমাদের সরোয়ার ফকির বলছে একটা গান। আমার আজকের গানও ভালো, কমিটি উপভোক্তা যে পালা দিয়েছে, এটা হলো শরীয়ত সরকারের পরীক্ষা করতেছে আর কি। কিন্তু ফকির আবুল তো এটা বড় মাপের, শরীয়ত যে কম না, এটা এই প্রশ্নই বোঝা যাইতেছে। এই প্রশ্নের উত্তর শুই না আমার গাউসুল আজম বৈরাবর পাক দরবার শরীফের আমার দয়াল সৈয়দ হাসিব আল হাসান রেজবি আল সিসি নিজামী বাবা জানের একজন সুযোগ্য ভক্ত, প্রথম সারির ভক্ত, জিরানি থেকে আগত মাওলানা নুরুজ্জামান আল সিসি নিজামী একটি কাঁচা ফুলের মালা সাথে 500 টাকার মাধ্যমে পুরস্কৃত করলেন। ধন্যবাদ। আমার অত্যন্ত প্রিয়জন দয়াল বাবা পীরে কেবলা শাহ সুফি হযরত সৈয়দ আল্লামা হাসিব আল হাসান রেজবির অনুগত ভক্তপ্রাণ মাওলানা নুরুজ্জামান আল চিশতি নিজামী জিরানি থেকে আমাকে 500 টাকা এবং সাথে একটি কাঁচা ফুলের মালা দিয়েছেন। আমি দাদা ভাইয়ের প্রতি ভক্তি রাখি, তার সঙ্গে যারা সফর সঙ্গী হিসাবে আসছেন, তাই আমি দয়ালকে বলবো যদি কৃপা করে চরণ ধুলি আমাদের স্টেজে দেন, তাহলে আমরা আরো ধন্য হব। আমার দয়াল ফিরুজ চাঁদের দরবারে ভক্তি রাখি, আমার হানিফ চাঁদের দরবারে ভক্তি শ্রদ্ধা রাখি। আমার মন থেকে একটি প্রার্থনা গান গাবো, এটা দরবারি গান। তারপরে পালা দেহি কোন পর্যন্ত যাওন যায়, ওটা সামনে পাবো ইনশাআল্লাহ। আমার হাসিব বাবার আরেকজন ভক্ত
আলাউদ্দিন ভাই ফসি বাবার দরবারের প্রতিষ্ঠাতার সভাপতি মহোদয়, আমি তার প্রতি শ্রদ্ধা রাখি। আমার মন থেকে আরেকটা গান আমাকে 500 টাকার মাঝে দোয়া ভালোবাসা জানিয়ে। বিনা মূল্যের গোলাম বিনা মূল্যের গোলাম তোমার, লাগবে না পয়সা করি। অবর সানমান করাই যেন চাকরি, চাই না কোনো মজুরি। হানিফ সানন করাই যেন চাকরি। তার দাসী তার কতই আছে করতে যাবে, তার দাসী তার কতই আছে করতে যাবে। ওরে দেখি আমার মতো নাই ভাই, উমর বাবা আমার মতো নাই বাজন, আমি অধীন তোমারে। পাগলি মামার করাই যেন হাসিব সানবি নয় করি, হানিফ সানবি নয় করি, ফিরুত সানবি নয় করি। মুর্শিদ আমার করাই যেন এটা কিন্তু পালার গান না, এটা আমার দরবারের পক্ষ থেকে। যেহেতু আমি দয়া, এটা আবার আমার কথা থাকবে কেন, যেহেতু দরবার থেকে বলছে যে একটা দরবারি গান গাইতে হবে, এই জন্য গাইলাম বাবা। তারপরে পালা গানের ভিতরে যদি আপনারা আদেশ দেন একটি করে দরবারি গান, আমরা 2 জন শিল্পী আপনাদের চরণ ধুলি চাই, ক্ষমা চাই, দোয়া চাই। আমার হানিফ বাবার দরবারে, ওমর পাগলার দরবারে, আমার কামিজুদ্দিন মাওলানার দরবারে, আমার পাগলি মায়ের দরবারে, মধুমার দরবারে, হোসেন মামার দরবারে, ফসি বাবার দরবারে, গাউসুল আজম বরিয়াবর পাক দরবারে। দাসী তার কতই আছে করতে যাবে, দাসী তার কতই আছে করতে যাবে। দেখি আমার মতো নাই বাজো, আমি অধীন তোমার। ওমর বাবা করাই যেন চাকরি, চাই না কোনো মজুরি। ওমর সানমর করাই যেন চাকরি। গৃহস্থেরা কুকুর পোষে তাই কত দার, গৃহস্থেরা কুকুর পোষে তাই কত দার।
পাগল করাই যেন চাকরি আমি চানমি নয় করি ওমর বাবা করাই যেন পাগলি বাবাই করাই যেন চাকরি পার হইতে পার কাটাতে তুমি পারে পার হইতে পার কাটাতে তুমি পারে কান্দারি ওরে আমি আর কোন দন চাই না দয়া আর কোন দন চাই নাই ওমর চাই শুধু চরণ তরি মুর্শিদ আমায় করাই যেন চাকরি চাই না কোনো মজুরি ওমর পাগল করাই যেন চাকরি দাসিতার কথায় আছে করতে পারে দাসিতার কথায় আছে করতে পারে ওরে দেখি আমার মতো নাই ভাজি আমার মতো আমি অধীন তোমারি ওমর পাগল করাই যেন চাকরি পাগলি মামি নয় করি মুর্শিদ আমায় করাই যেন চাকরি কত জনার কথায় আছে দালান কোঠা কত জনার কথায় আছে দালান কোঠা আরে বাবে বাউল কবি রহমান বাউল কবি রহমানের হারুন সাবাদ কইবরি ওমর বাবা করাই যেন চাকরি পাগলি মামি নয় করি ওমর পাগল করাই যেন চাকরি পাগলি মামাই করাই যেন চাকরি বিনা মূল্যে গোলাম বিনা মূল্যের গোলাম তোমার লাগবে না পয়সা করি পাগলি মা অমর চান্মর করাই যেন চাকরি আমি কাতরে বিনয় করি ওমর পাগল করাই যেন চাকরি আল্লাহ